নমস্কার বন্ধুরা, মিঠির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি করছি চিলি ফিশ। আমি এটা রিঠে মাছের করছি। দেখো তার জন্য কী কী নিয়েছি আমি। বাটিতে দেখো আমি রিঠে মাছগুলো কেটে নিয়ে নিয়েছি টুকরো করে। একটু বড় সাইজের রিঠে মাছ টুকরো করে কেটে নিয়ে নিয়েছি। দেখো এরকম সাইজের টুকরোগুলো করেছি। যারা রিঠে মাছ ভালোবাসো তাদের এই রেসিপিটা ভালো লাগবে। দেখো এবার আমি পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। একটা বড় চামচ ভর্তি আমি কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতের দ্বারা এটা আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে ম্যারিনেশন করতে দিয়ে দিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সেই টুকরোগুলো হালকা একটু ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। দেখো একটু লাল লাল ভেজে নেবো। তুলে রেখে দেবো। তারপর আবার ওই তেলে আবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু হালকাভাবে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো। ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন গ্রেট করে রেখেছিলাম আর টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম আদা রসুন, সেটা দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ক্যাপসিকাম কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু চাপা দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য। একটু চাপাটা তুলে এবার সসগুলো অ্যাড করবো। আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা পরিমাণ মতো দেবে। আমি 2 চামচ দিলাম। সোয়া সসটা একটু বেশি দিলাম। সোয়া সসটা দিয়ে এবার নুনটা দিলে নুন কম দিলেও চলে, খুবই কম দিতে হয় কারণ সোয়া সসের মধ্যে নুনটা থাকে। দিয়ে ভালো করে দেখো নেড়ে নিচ্ছি। গ্রেভিটা একটু টেনে টেনে এলে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছগুলো নেড়ে মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা, অল্প একটু সামান্য গরম জল, হালকা উষ্ণ গরম জলের মধ্যে অ্যাড করে দিলাম। নিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। নিয়ে একটু চাপা দিয়ে রেখে দিলাম। চাপাটা তুলে নিলাম।